কেমন আছেন সবাই? আমি পিয়ালি আবারও একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। ভিডিওটা বেশি দেরি না করে শুরু করা যাক। বুঝতেই পারছেন অ্যানিভার্সারি স্পেশাল ভিডিও হতে চলেছে। চলো ভিডিওটা স্টার্টিং করি। আগের দিন মানে হচ্ছে বৃহস্পতিবার, আজকে হচ্ছে 30 তারিখ, তাই জন্য চলে এলাম আগের দিন কেক কেনার জন্য। যেহেতু ছোট্ট করে অ্যানিভার্সারিটা পালন করব, সেই কারণে আমি মূলত এইসব করে থাকি। সেই জন্য মিয়ামত থেকে কেক নিয়ে আগের দিন রাত্রে পরের দিন মানে শুক্রবার দিন কী পরবো সেইগুলো সব বার করে রাখলাম, কারণ ছোট বাচ্চাকে নিয়ে বার করাটা সম্ভব হয়ে ওঠে না। গুড মর্নিং সবাই, কেমন আছো? আজকে হচ্ছে 31 তারিখ। দেখো সকালবেলা এখন বাজে ঘড়িতে 5টা। সকাল থেকেই উঠে দেখি খুব আকাশ কালো করে আছে, মানে খুব ঝড় বৃষ্টি হবে। আর অলরেডি একটু একটু করে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, তোমাদের বুঝতে পারবে কি দেখো। আজকে 31 তারিখ, 31শে মে। আজকে আমাদের 5 বছর অ্যানিভার্সারি কমপ্লিট হলো। তোমরা হয়তো ভিডিওতে আমার আগে কিছু ভিডিও দেখতেও পেয়ে গেছো, এতক্ষণে আমি ছেড়ে দিয়েছি। যেহেতু একটু লেট হলো ভিডিওগুলো ছাড়তে, কিছু মনে করো না। এই বট ভিডিওটা বানাতে অনেকটা টাইম লেগে গেল, বাচ্চা আছে যেহেতু, সেই কারণে। সকালবেলায় তোমার দাদাভাই কাছ থেকে চলে এসেছে, আমি যেহেতু গরম জল খাই লেবু দিয়ে, সেইটা নিয়ে, আর ছেলের দুধ, আর হচ্ছে তোমার দাদাভাই চা নিয়ে চলে এসেছে। এখন ঘড়িতে বাজে 7:40, ছেলে ঘুমাচ্ছে আর বৃষ্টি কন্টিনিউ পড়ে যাচ্ছে। কি করে আজকে দিনটা সারা দিনটা কাটবে কে জানে। ভাবলাম একটুখানি বাইরে পুজো দিতে যাব, কিন্তু যা জোরে বৃষ্টি হচ্ছে পুজো দিতে যাওয়ার হলো না। তাই জন্য ঘরেই আমার গোপুসোনাকে পুজো দেবো। দেখো এখন এবার রেডি হব, আর মনটা একটু খারাপ, আজকে বাবা আসার কথা, কিন্তু এত বৃষ্টি পড়ছে কি করে আসবে কে জানে। আর আমরা ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি। আমার ছিল অ্যাপেল স্মুদি, টক দই আর ওটস দিয়ে। আর তোমার দাদা ভাইয়ের ছিল হচ্ছে কর্নফ্লেক্স, আর ছেলের দুধ রুটি আর ডিম সেদ্ধ ছিল তোমার দাদা ভাইয়ের আমার ছেলে। এবার দেখো ঘুম থেকে উঠে পড়েছে। ভাবলাম যেহেতু আজ অ্যানিভার্সারি, ওয়েদারটাও একটুখানি চেঞ্জেস হয়ে গেছে, সেই কারণে ভাবলাম একটা নতুন চাদর পেতেই নিই। যেহেতু মধ্যবিত্ত ঘরের মেয়েদের মনে অনেক স্বপ্ন থাকে, কিন্তু যতটা পারি করে ওঠার চেষ্টা করি। দেখো চাদরটা পেতে নিয়েছি ভালোভাবে গুছিয়ে। আর বাবা ফোন করেছিল, মা ফোন করেছিল, বললো বাবা যাচ্ছে। আনলাম এত ঝড় বৃষ্টি হচ্ছে কি করে আসবে? বললো না যাই হোক, কিন্তু আজকে যেহেতু একটা স্পেশাল ডে, যেতেই হবে। সেই কারণে বাবাও আসছে। মনটা শুনে আনন্দও লাগলো। তোমার সাথে আমার এই বিয়ের অ্যালবামটা শেয়ার করে দিলাম, ফ্রেমটা। তোমাদের সাথে একদিন আমি আমার বিয়ের অ্যালবাম শেয়ার করব, আর ছেলের ভাতের অ্যালবামটাও। আর দেখো চাদর পাতা কমপ্লিট হয়ে গেছে। আর আজকের দিনটা এত ভালো পড়েছে, শুক্রবার। আজ থেকে ঠিক 5 বছর আগে আমার এই দিনেই বিয়ে হয়েছিল, শুক্রবার। আর ঘুরে 5 বছর পরও এই দিনটাই ফিরে এলো। আর দেখো আমার বাবাও চলে এসেছে, আর ছেলের জন্য কত কিছু নিয়ে এসেছে, আর আমাদের জন্য কী নিয়ে এসেছে তোমার সাথে পরে শেয়ার করছি। মিষ্টি আছে, আমার মা কিছু রান্না করে পাঠিয়েছে, শাক চচ্চড়ি, মাছের ঝাল। আমি যেহেতু পুঁই শাক খেতে খুবই ভালোবাসি, সেই কারণে মাছের মাথা দিয়ে পুঁই শাক চচ্চড়ি, তারপর হচ্ছে মাছের ঝাল, এগুলো করে পাঠিয়েছে। এই দেখো বাবা আবার, আমার ছেলে যেহেতু এখন আম খেতে শিখেছে, সেই কারণে বাবা আমাদের জন্য আর ছেলের জন্য আম নিয়ে এসেছে। চলো বেশি দেরি না করে ভিডিওটা এতক্ষণ যারা দেখলে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো। তোমাদের একটা কমেন্ট আমাকে আরও মোটিভেট করবে নতুন করে ভিডিও বানানোর জন্য। আর যেহেতু আমার আগের দিন ছেলের একটু হাতে ফোসকা পড়ে গেছে, ওর দাদুকে দেখাচ্ছে। নিচে নেমে আগে বাবাকে চা দিয়ে দিলাম, চা আর বিস্কুট। ততক্ষণ বাবা খাক, তোমার দাদাভাই কী এনেছে দেখিয়ে দিই। এই সন্দেশ আর মিষ্টিটা আমাদের বাড়িতে যাবে, সেই কারণে এনেছে, এই প্যাকেট দুটো যাবে। আর আমাদের বাড়ির জন্য নিয়ে এসেছে এই রসগোল্লা, সন্দেশ আর পান্তুয়া। আমাদের বাড়ির সবাইকে দেবো, বড়োদেরকে দেবো, প্লাস সবাইকে দেবো। আর বাবা মাকেও নমস্কার করব। চলো, যেহেতু আজকে একটা আমাদের শুভ দিন, সেহেতু গুরুজনদের আশীর্বাদ নিয়ে শুরু করাটাই ভালো। বাবাকে সেই জন্য সকালবেলায় উঠে বানিয়েছিলাম ঘুগনি আর লুচি, আর মিষ্টি দিয়ে দিলাম বাবাকে এখন খেতে। আর তোমার দাদাভাই তো দেখলে কি ব্রেকফাস্ট করেছে, আজকে বললো অতটা উল্টোপাল্টা খাবো না, আজকে একটু নর্মাল খাওয়া যায়। আর বাবা যেহেতু এসেছে, বাবাকে এই লুচি আর তরকারি মানে ঘুগনি বানিয়ে দিয়েছিলাম, এবার খেতে দিয়ে দিয়েছি। আর আমার ছেলের কীর্তি দেখো, ওর খাওয়া হয়েছে, কিন্তু যেহেতু ও পান্তুয়া খেতে খুবই ভালোবাসে, সেহেতু দেখো পান্তুয়া নিয়ে খেতে শুরু করে। তুমি কি খাচ্ছ? তুমি চা কি খাচ্ছ?
ওই দেখো কি করছে, দেয়নি, বলো রাখো, বলো। বাবাকে ব্রেকফাস্ট করিয়ে দেওয়ার পর বাবার জন্য নিচে ডিম ভাজা ভাজতে চলে এসেছি। এবার চলো বাবাকে দিয়ে দিই। বাবাকে দিয়েও দিলাম। আর আজকে বাবা বললো লুচি ঘুগনিটা খুবই সুন্দর হয়েছে। আর এখানে এদের কীর্তি দেখো, খেলতে ব্যস্ত। ওটা কি খেলা হচ্ছে? দুটো দাদাই ডাকছে, ও এখন খেলতে ব্যস্ত। ডাকছে ডাকছে, দেখ কি খাচ্ছে, দেখ করো। আমি ভিডিওটা অনই করিনি। তুমি বসে পড়ো, তুমি বসে পড়ো। এখন স্নান করে রেডি হয়ে চলে এসেছি ঠাকুর ঘরে। তোমরা দেখতেই পাচ্ছ আগের দিন যে শাড়িটা বার করে রেখেছিলাম, সেই কারণে এটা নতুন শাড়ি। এটা পরে দেখো গোপালকে পুজো করতে চলে এসেছি। যেহেতু বাইরে প্রচুর বৃষ্টি পড়ছে, আর তোমাদেরকে ছাদের অবস্থাও দেখাবো। আর এই দেখো অনেক ফুল গাছেও ফুটেছিল, মা বাড়ি থেকে কিনেও নিয়ে এসেছিল আজকে আর আমিও কিনে নিয়ে এসেছিলাম আগের দিন গোপালের একটা মালা, তারপর কুঁচো ফুল, তারপর তোমার দাদাভাইকে দেবো বলে একটা গোলাপ ফুল, তোমরা দেখতেই পাবে একটু পরে। আর যে প্লিজ কমেন্ট করে বলো কারা কারা কীরকমভাবে অ্যানিভার্সারি সেলিব্রেট করো। আমি যেহেতু মধ্যবিত্ত, আমার স্বপ্ন অনেক, কিন্তু যতটা পারি করার চেষ্টা করি। আর এই দেখো গোপালকে আমি মনের মতন করে সাজিয়েছি, আমার ছোট্ট মিষ্টি গোপালকে। আর খেতে দিয়েছি নাড়ু আর একটা সন্দেশ। আমার যেটুকু সাধ্য আমি ওকে সেটুকুই দিয়েছি। আর এইদিকে আমার বজরংবলীকেও দিয়েছি। আমার ঘরের প্রত্যেকটা ঠাকুরকে পুজো করা কমপ্লিট হয়ে গেছে, সবাইকে গুছিয়ে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি। এবার আমি নিচে যাব, নিচে ছেলেটাকে স্নান করাবো, খাওয়াবো। তার আগে আমি যে জামা কাপড়গুলো কেচেছিলাম সেগুলো আগে ছাদে মিলে দিয়ে আসবো। আর তোমার সাথে শেয়ার করলাম আমার পুজো করা কমপ্লিট হয়েছে। তোমরাও কমেন্ট করে বলবে আমার কি পুজো করাটা ঠিকঠাক হয়েছে গোপালকে। তোমরা কীভাবে গোপাল সেবা করো অবশ্যই কমেন্ট করবে। আর আমি এবার ছাদে যাচ্ছি। ছাদে আমি মনসাতলায় ধূপ দিতে এসে দেখি এখানে আগের দিন রাত্রে যেহেতু ঝড় বৃষ্টি হয়েছে, দেখো ছাদে এই যে টপটা ভেঙে পড়ে গেছে, প্লাস আমি যে চাদরটা আগের দিন কেচেছিলাম সেই চাদরটাও মানে দড়ি ছিঁড়ে পড়ে গেছে। আবার চাদরটাকে ধুয়ে এসে ছাদে শুকুর দিতে আসতে হবে। আর যা কদিন ধরে প্রচণ্ড গরম গেল, তাও বৃষ্টি হয়ে গরম কাটেনি। হ্যাঁ সাবধানে। এটা ম্যাও না, বাবা এসেছিল, এটা বনি আসছে। বাবার একটু তাড়া ছিল বলে বাবা চলে গেল। তারপর আমরা কেকটা কাটতে চলে এসেছি। দেখো তোমার দাদাভাইয়ের জন্য যে দুটো কেক নিয়েছিলাম মিয়ামোর থেকে, সেটা এই দুটো কেক আর একটা কোল্ড ড্রিঙ্কস। আর বাবা তো মিষ্টি দিয়ে গেছিলো আর কুরকুরে পপকর্ন, যেহেতু ছেলে খেতে ভালোবাসে তোমার দাদাভাইও। চলো কেকটা কেটে নিই। আমাদের যেহেতু 5টা বছর কম এইভাবে কেটে গেল, তার সঙ্গে আরও আমি একটা সবথেকে বেশি উপহার পেয়েছি আমার ছেলেকে। আমার তো সেই জন্য খুবই ভালো লাগছে। আর 5 বছর পর এই যে কেক কাটাটা, এটা আমি মেমোরেবল করে রাখার জন্য এইভাবে একটু ভিডিও। তোমরা নিশ্চয়ই লক্ষ্য করলে তোমাদের দাদাভাই গোলাপ দিতে যাওয়ার সময় কি লজ্জা পাচ্ছিল। যাই হোক, আমার আজকে যেভাবে আমি কেকটা কেটেছি মনের মতন, কারণ এইভাবে আমি অনেক দিন ধরে চাইছিলাম, কিন্তু আজকে সেটা পূরণ হলো। এরপর আমি নিচে চলে যাব, কিছু ছবি তুলে নিলাম। আর এই যে গোলাপটা অনেক দিন থাকবে আমার কাছে। এবার নিচে চলে এসেছি। রান্না হয়েছিল ভাত, তারপর হচ্ছে পাঁপড় ভাজা, শাক ভাজা, কুমড়ো ভাজা, পোস্ত দিয়ে আলু ভাজা, শাক চচ্চড়ি, ডাল, পটল আলু মাছের তরকারি, মাছের কারি, আর ছিল লাস্টে আম তো থাকবেই গরমকালে। বিকাল হয়ে গেছে, যেহেতু তোমার দাদাভাইয়ের কাজ আছে সেই কারণে আমি রাত্রে রান্না করতে চলে এসেছি। রাত্রে রান্না একেবারেই করে নেবো, পরোটা হবে আর ছোলার ডাল। আগে তোমার দাদাভাইয়ের মতন অল্প করে মেখে আমি ওকে আগে ছেড়ে দিই, তারপর রাত্রে ময়দাটা মাখবো। তোমার দাদার 4টে লেচি হয়েছে, আর ও এটাই নিয়ে যাবে। আর ওর ছোলার ডালটা আজকে নারকেল দিয়ে করবো। ময়দাটা মেখে চলে আসছি ওপরে, কারণ ছেলে ঘুমিয়ে পড়েছে, ওকে আগে শুয়ে রেখে আসি।
নিচে চলে এসেছি। দেখো বাবা বললাম যে মিষ্টিটা নিয়ে এসেছে, সেটাকে নিচে ফ্রিজে রাখতে চলে এসেছি। আর ছোলার ডালটা তো সিদ্ধ করতে রেখে গেছিলাম, সিদ্ধ হয়ে গেছে, ছোলার ডালটা করে নেবো এবার। চলো, বিকালবেলা এখন ঘড়িতে বাজে 4:30 মতন। আমি ডালটা করতে চলে এসেছি, কারণ তোমাদের দাদা বেরোবে 6টার সময়, আর ও টিফিনও খেয়ে বেরোবে। ছোলার ডাল নারকোল দিয়ে হয়ে গেছে। তোমরা কীরকমভাবে করো আমাকে অবশ্যই বলবে, কার কার খেতে ভালো লাগে এই নারকোল দিয়ে ডাল। আর পরোটা বেলা হয়ে গিয়ে ভাজতে শুরু করে দিয়েছি, আবার নইলে দেরি হয়ে গেলে কি বলো তো ছেলে উঠে পড়লে না আমাকে করতে দেবে না, আর ও এই সময়টা না প্রচণ্ড কাঁদে। আমার পরোটা হয়ে গেছে, তোমার দাদাভাইকে মিষ্টি দিয়ে দিয়েছি। ছোলার ডাল, মিষ্টি আর পরোটা। কিন্তু ছোলার ডালের সাথে লুচি খেতে ভালো লাগে, কার কার অবশ্যই কমেন্ট করবে। কিন্তু রাত্রিবেলা সেহেতু ওকে একটু কারখানায় খাবে, সেহেতু হালকা দেওয়াটাই বেটার। আর দেখো ও চলে যাচ্ছে কাজে, এখন ঘড়িতে 6টা বাজে, যেহেতু এখনও দেরি করে সন্ধেটা হচ্ছে, অনেকটাই আলো আছে। আমি বাসনপত্রগুলো মেজে ওপরে চলে এসেছি, আর ও চলে গেল, সেই জন্য তোমার সাথে একটু ভিডিওটা শেয়ার করলাম। আমি একেবারে সন্ধে দিয়ে নিচে নামবো, নিচে রান্না করতে। আমার রান্না অলরেডি হয়ে গেছে, ডাল করা হয়ে গেছে, শুধু আমি করব এবার পরোটাটা নিচে গিয়ে। আর দেখো গোপালকে আজকে লজেন্স দিয়ে দিয়েছি খেতে, দিয়ে এবার সন্ধে দিয়ে নিচে চলে যাব। তার আগে তোমার সাথে শেয়ার করি, এই বাসনগুলো ওপরে এসে আগে মেজে নিয়েছি, কারণ অনেক দিন ধরে পড়েছিল। আমি যেহেতু ছিলাম না, বাড়িতে ছিলাম, সেহেতু মাজা হয়নি। আর দেখো মা পাঠিয়েছে নারকোল নাড়ু, তোমার সাথে শেয়ার করা হয়নি। তোমার দাদাভাই খেতে ভালোবাসে চিনিটা, আমি গুড়ের চিনি দুটোই ভালোবাসি। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। অবশ্যই কমেন্ট করবে কেমন লাগলো। টাটা।